हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल पूजा's डायरी पे। तो चले एসে আজকে একটা अनदर ব্লগ নিয়ে। তো তোমরা এরকম কে কে দেখেছো প্লিজ কমেন্ট করে জানাবে। আমাদের বাড়িতে এখনো এই রীতিটা চলে পুরনো দিনের। জাতাতে ডাল ভেঙে চুড়ে সেটাকে পরিষ্কার করে তারপরে বড়ি বানানো হয়। এটা ছিল আমার ঠাকুমা শাশুড়ির হাতে। আর এই ডাল চোরার জন্য কোথায়, আর এই যে এটা দেখছো নেট, এটাতেই বড়ি বসাবে। আর আমরা আছি এখন পুরো 3 তলার ছাদে। আশেপাশটা তোমাদের দেখাই। এখানে দেখো দুটো আম গাছ লাগানো হয়েছে আর তার নিচে কলমি শাক আর এটা পালং শাক। এই যে আমাদের ট্যাঙ্কি ঘর এগুলো সব। আর তোমাদের এইখানকার ফুলগুলো দেখাই চলো। এই দেখো কত ফুল ফুটেছে দেখো। এই ফুলটার কালারটা দেখো কি অসাধারণ। আর এটা হচ্ছে আমাদের একটু ব্যালকনি বলতে পারো। এখান থেকে আমাদের পুরো ছাদটা দেখা যায়। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা করা হয়েছিল পাখিদের জন্য, কিন্তু এতটা গরমের সময় এই উপরে প্রচণ্ড গরম থাকে, তার জন্য আর পাখিদের এখানে আর রাখা হয়নি। আর এরপরে উপরে হচ্ছে আমাদের সিঁড়ির ছাদ, যেখান থেকে আমরা পুরো গাড়াপোতাটা দেখতে পাই। হ্যালো গাইস, দেখো এখানে বড়ি করতে চলে এসেছি। পারি না, তাও চেষ্টা করছি। তা তোমাদের বাড়িতেও কার কার বাড়িতে এরকম বড়ি করো প্লিজ কমেন্ট করে জানাবে। এই সাইডটা দেখা সব বড়ি বসাচ্ছি। বড়ি দেওয়াটা আমাদের একটা রীতি বলতে পারো। আর প্রত্যেক বছরই এই টাইমে মা বড়ি দেয়, আর মার সাথে হেল্প করতে অনেকেই চলে আসে। আর মাও আবার তাদের বড়ি দেওয়ার সময় হেল্প করে দেয়, এই জন্যই তারাও চলে আসে আমাদের সাথে বড়ি দেওয়ার জন্য। তো দেখো এখানে কি সুন্দর ওরা বড়ি দিয়ে নিচ্ছে। সকালবেলা চলে এসেছি বড়ি দেওয়ার জন্য। এই যে ওরা বড়ি দিচ্ছে আর আমি এই যে বড়ি। আর হাতের তৈরি বড়ি খেতে কিন্তু খুব টেস্ট হয়। আর এই বড়ির মধ্যে মূলো, কচু সব ধরনের দিয়ে তৈরি করা হয়।